হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রমজান মোবারক সবাইকে। আর আজকে আমি ইফতারে কি কি আইটেম করছি সেটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি লস্যি। লস্যির জন্য আমি একটা মিক্সার জারে পরিমাণ মতো দই নিয়ে নিয়েছি। দইটা কিন্তু আমার ঘরে পাতা। দইটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা যার যেমন মিষ্টি পছন্দ সেরকম অনুযায়ী দেবেন। আমাদের হালকা একটু মিষ্টি পছন্দ করি, সেজন্য 2 চামচের মতো দিয়েছি। আর দিয়েছি 5-6টার মতো আমন্ড বাদাম, আর দিয়ে দিব কিছুটা পিনাট বাদাম। এই লস্যিতে কিন্তু এই ড্রাই ফ্রুটসটা দিলে বেশ ভালো লাগে খেতে। বেশ একটু খাওয়ার সময় মুখটা বেশ ভালো লাগে খেতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, বাদামটা কিন্তু দিতেই হবে। আর উপরে গার্নিশিং করার জন্য আমি কিছুটা দিয়ে দেবো। আর একটা লেবু আমি অর্ধেকটা পরিমাণের রস দিয়ে দিয়েছি। এভাবে আমি হাতে করে চিপে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে এ তো রেডি হয়ে গেছে আমার লস্যি। লস্যি বানানো কিন্তু খুব ইজি। আর এই রমজান মাসে লস্যিটা বেশ ভালো লাগে। রমজান মাসে অনেক নানা ধরনের শরবত খেতেই ভালো লাগে। এদিকে তো আমি লস্যি বানানো হয়ে গেছে। আর আমার আবার একটু ওই কি বলে, হ্যাঁ, লেবুর শরবত না খেলে ভালো লাগে না। আমি সেজন্য আমি চিনি পানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই চিনিটা গলার জন্যে। আর এই তো আমি এখন দিয়ে দিয়েছি লেবুটা। আরও যে অর্ধেক লেবুটা ছিল সেই লেবুটা দিয়ে দিয়েছি, লেবুর রস দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু শরবতটা খেতে খুবই ভালো লাগে। আমার তো প্রতিদিনই এই লেবুর শরবত চাই। লেবুর শরবত না হলে আমার বেশ ভালো লাগে না। এই তো আমার শরবত রেডি হয়ে গেছে। আর আমি আজকে বানাবো ফ্রুট চাট। ফ্রুট চাটের জন্য আমি এখানে আপেল নিয়েছি, কলা, লেবু, একটা পেঁপে, আর নিয়েছি আঙ্গুর। এখন আর সবেদা ছিল একটা, আবার কুলও ছিল। সমস্ত রকমের ফল ছিল। ফল আর শুধুমাত্র বেদানাটা বাদ দিয়ে সব কিছুই ছিল। এই তো কলাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা কিন্তু রমজান মাসে এভাবে ফ্রুট স্যালাড করে ভালো লাগে খেতে, মানে একটু বিট লবণ আর চাট মশলা দিয়েই খেতে ভালো লাগে। এমনি ফল বেশ ভালো লাগে না। আর আমাদের ফ্যামিলির সবাই এভাবেই খায়। এখন এই তো আমি ফ্রুটগুলো কাটা হয়ে গেছে। আর আমি একটু চাট মশলা বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার ফ্রুট স্যালাড রেডি। আজকে বানাবো হচ্ছে এই তো ছোলার চাট, কাঁচা ছোলার চাট করব আজকে। কাঁচা ছোলা আমি কিন্তু ভিজে রাখি 3-4 দিনের জন্যে, তাহলে কিন্তু আমার অনায়াসে হয়ে যায়। প্রতিদিন আর ভেজানো লাগে না। এদিকে আমি কেটে নিয়েছি হচ্ছে অল্প একটু বিট আর টমেটো আর কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দিয়েছি। আর এই তো অল্প একটু পেঁয়াজ দিচ্ছি। এই চাটটা বানাতে কিন্তু খুবই ইজি। আজকে আমার ইফতারের রেসিপিগুলো সবই ইজি, খুব চটজলদি হয়ে যায়, বেশি টাইম লাগেও না। এই তো চাটগুলোর জন্য আমি একটু বিট লবণ আর চাট মশলা দিয়েছি, আর অল্প একটু লেবুর রস দিয়েছি, তাহলেই কিন্তু আমার এই তো চাট রেডি। আর এই তো আজকের আমার ইফতার রেডি হয়ে গেছে। আর খেজুর নিয়ে নিচ্ছি। খেজুর ছাড়া তো ইফতার সম্ভবই নয়। খেজুর তো চাই সবার। খেজুর আমি নিয়ে নিচ্ছি। এখন আমি সব রেডি করে নিব টেবিলে। এরপরে কিন্তু আমরা ইফতারের জন্য তৈরি হয়ে যাব। আজকের আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর ঠিক আছে, আজকের পর্যন্ত এই। আর কিছু শেয়ার করছি না, আবার পরের দিনে কিছু শেয়ার করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।